দেহ মন আদি তোমারে সপেছি, দেহ মন আদি তোমারে সপেছি, কুলশীল জাতিমান, কুলশীল জাতিমান। পীড়িতির রসেতে ঢালি তন মন দিয়াছি তোমারি পায়, পীড়িতির রসেতে ঢালি তন মন দিয়াছি তোমারি পায়। তুমি মোর পতি, তুমি মোর পতি, তুমি মোর পতি, তুমি মোর কাহারে কহিব মনের মরম, কে বাজাবে পরথিত, ইয়ার মাঝারে মরম বেদনা সদাই চমকে চিত। কলঙ্কি বলিয়া ডাকে সই। সকলকে, তাহাতে রিমায়ের সাথে মাত্র একবার তো দেখা হয়েছিল ঘাটে, কলঙ্কি বলিয়া এরই মধ্যে এত কিছু ভেবে ফেললে মুখ পুড়ে। তাহাতে নাহি কে বলে পিরিতি ভালো, তোমার হাসিতে হাসিতে পিরিতি করিয়া তোমার কাঁদিয়া জনম গেল। কলঙ্কের গলায় পরিতে সুখ, গলায় পরিতে সুখ, গলায় পরিতে সুখ। বড়শিতে কিছু গাঁথলো ঈশান দাদা? বড়শি? কিসের বড়শি গো নিমাই দাদা? তোমার ভক্তির বড়শি গো। রোজ রাতে যাকে প্রণাম করো সে তো পাকাল মাছের মতন পালিয়ে বেড়ায়। তা বলে তো পেন নাম ছেড়ে দিতে পারি না গো নিমাই দাদা। আমরা হলুম গিয়ে পাপি তাপি মানুষ, পুণ্যও নেই বিদ্যেও নেই, আছে শুধু ওই বিশ্বাসটুকু। ওই আঁকড়েই বসে আছি। তোমার তো এসবের প্রয়োজন নেই। তোমার মতন পুণ্যবান লোক কজন আছে? আজীবন পণ্ডিত জগন্নাথ মিশ্রের সেবা করেছো, আমাকে কোলে পিঠে করে মানুষ করেছো, মার কথায় কখনো কুপিত করনি। তোমার মতন পুণ্য তো মহৎ। তবু 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 কত কিছুই হয় না গো নিমাই দাদা। জীবনে আমার কখনো তীর্থ দর্শন হয় না গো। তীর্থ কাকে বলে ঈশান দাদা? তীর্থ? এই দেখো, তুমি তীর্থ জানোনি গো নিমাই দাদা? তীর্থ হলো গিয়ে তোমারে কি করে বোঝাই বলো দেখি। তীর্থ হলো গিয়ে তীর্থ গো, ওই স্বর্গের মতো একটা ভালো জায়গা। তুমি তীর্থ দেখবে? নিমাই দাদা, তুমি আমার কোন রসাতলে নিয়ে যাচ্ছ নিমাই দাদা? নিমাই দাদা, তুমি আমারে কি দেখালে? নিমাই দাদা, তুমি আমারে কোথায় নিয়ে যেতেছ? কোথায় নিয়ে যাচ্ছ নিমাই দাদা? তুমি আমারে কোন রসাতলে নিয়ে যাচ্ছ? জগদানন্দ, আমরা হলাম গিয়ে পরম বৈষ্ণব। আমরা ঈশ্বরের লীলা মানি,
আমরা আবার বিগ্রহ মানি। দেখো, ওই বিগ্রহ বলতে কিন্তু চিন্ময় বিগ্রহ। এই বৈষ্ণবেরা পরম বস্তুর সঙ্গে সম্বন্ধ স্থাপন করতে চায়, আর সেই সম্বন্ধ হল ভগবান শ্রীকৃষ্ণ, পুরুষার্থ প্রেম আর অবিধেয় ভক্তি। অস্তি ভাতি প্রিয়ং ব্রহ্ম, অর্থাৎ এই অস্থি হল সদ্গুরু, সদ্বস্তু। আমাদের বৈষ্ণবদের জ্ঞান যোগের সঙ্গে এই সৎ বস্তুর একটা সম্বন্ধ স্থাপন করা দরকার। তিনি আছেন, তিনি সুন্দর, তিনি প্রিয়, তিনি আমাদের একমাত্র ভালোবাসার বস্তু। তবে হ্যাঁ মা, আমাদের প্রশ্ন হলো তিনি কেমনতর প্রিয়? तदेतत् प्रियः पुत्रात् प्रियो वित्तात् प्रियो हन्नस्मात् सर्वस्मात्। বাহ জগদানন্দ, তুমি ভারী সুন্দর বললে তো। তিনি পুত্র হতে প্রিয়তর, তিনি বিত্ত হতে প্রিয়তর, তিনি যে সবকিছু হতেই প্রিয়তর। মা শিখি মা। আমার বাবা বলেন এই শ্লোকের মধ্যে নাকি আত্মার মানুষ, প্রেমের মানুষের প্রতিষ্ঠা রয়েছে। হ্যাঁ মা, তিনি ঠিকই বলেছেন। সমস্ত স্নেহান্ধের নিরাসন ঘটিয়ে, বিত্তের পরাজয় ঘটিয়ে যে মানুষ মানুষকে ভালোবাসবে, ভালোবাসতে শেখাবে, সেই তো সচল বিগ্রহ জঙ্গম জগন্নাথ। মা, আমাদের যেন খুব বেশি দিন সেই সচ্চিদানন্দের জন্য অপেক্ষা করতে না হয়। হ্যাঁ জগদানন্দ, সচি মায়ের খবর কি? আছেন একরকম গুরুদেব। নিমাই খিচুড়ি তো কখনো থাকেননি সচিমা। মা, তুমি কাঁদছো? কেঁদো না মা। তুমি তো জানো মা, ব্রজলীলায় শ্রীকৃষ্ণের 3টি ভাবনা অপূর্ণ ছিল। সেই 3টে ভাবনা, রাধা প্রেমের মহিমা কেমন, রাধা প্রেমের আস্বাদিত মাধুর্যই বা কেমন, আর রাধার পূর্ণ মহাভাবের দ্বারা কৃষ্ণ যে মাধুর্য আস্বাদন করে সুখ অনুভব করে, সেই সুখের স্বরূপই বা কি? হে লীলাময়, আমি কি তোকে গর্বে ধারণ করেছি সেই অপূর্ণ বাসনা পূরণ করার জন্য? হ্যাঁ মা, আমি সেই প্রেমের মহিমায় বিতরণ করতে এসেছি, জাতি ধর্ম নির্বিশেষে। নিমাই, নিমাই, তুমি যদি দেখতে দিদি, এই দুপক্ষকালে আমাদের লক্ষ্মীর সে কি দশা হয়েছে। ঘাটে জল আনতে গিয়ে দেখি আকাশের দিকে চেয়ে আনমনি কি সব যেন ভাবছে। আমি রসিকতা করে বললাম, কিরে লক্ষ্মী, কালার লাগিয়া আম হলো বনবাসী, কালা নিল জাতি কোল, প্রাণ নিল বাসি। মন মোর নাহি লাগে গৃহ কাজে, নিশিদিনও কাঁদি তবু হাসিল কোলাজে। যেন শক্তি আর শক্তিমান দুই যেন এক, না রে? উমা, এইসব কথা তুমি জানলে কি করে? উনি বলেন তাই, নইলে আমি আর কি করে জানবো বল? সেই কোন অনাদিকাল থেকে শ্রীকৃষ্ণ বহু রূপে বিরাজ করছেন। একা লীলা হয়? আসতে বলো দিদি, আসতে বলো।
নিমাইয়ের মা শুনলে আর রক্ষে থাকবে না। ঘাটে লক্ষ্মী সে কথাই তো বলল। স্বপ্নে নাকি নিমাই এসে ওই তুমি যেসব বললে ওই সব বলে গেছে। জানিস, আমাদের নিমায়ের মধ্যেও সেই শক্তি আছে রে শিখি। শুধু দরকার রাধে শক্তির আনন্দ। সমস্ত শক্তি, ঐশ্বর্য, মাধুর্যের সঙ্গে রাধার প্রেম না থাকলে কৃষ্ণ কি পরম পুরুষ হতে পারতেন? অমন করে বলো না দিদি। এইসব কথা শুনলে আমার যেন কেমন ভয় করে। আমারও ভয় করতো রে, তবে এখন আর করে না। সমস্ত বিভাগী পুত্রের মায়ের হাহাকার বুঝেছি, তাই বোধহয়। यथा त्वञ्च तथा हञ्च भेदो हि नावये ध्रुवम् यथा क्षीरे च धावल्यं यथाग्नौ दाहिका सती यथा पृथिव्यां गन्धश्च तथाहं त्वयि सन्ततं कृष्णं वदन्ति मां लोकास्त्वयैव रहितं यदा श्रीकृष्णं च तदा तेहि त्वयैव सहितं परं त्वञ्च श्रीस्वञ्च सम्पत्तिस्तमाधारस्वरूपिणी सर्वशक्तिस्वरूपासि सर्वैषां च मामापि च त्वं स्त्रीपुमानहं राधेनेति वेदेषु निर्णयः त्वञ्च सर्वस्वरूपासि सर्वरूपोऽहं। হে পরম কল্যাণময় পুরুষ, জগতের সুখ, শান্তি, আনন্দ যা কিছু তা ওই ধর্ম, অর্থ, কাম, মোক্ষ এই চতুর্বর্গে বাঁধা। এর সঙ্গে যুক্ত হোক প্রেম, ভক্তি। জগতের সকল সুখ, সকল শান্তি, সকল আনন্দ তাতেই বিলীন হোক। আমি দুঃখহীন, আমি নিঃসংশয়, আমি অচঞ্চল, আমি সচ্চিদানন্দ। সর্বজয়া, অজয়ী, নিমাই, এরা সব গেল কোথায়? এই দেখছো সন্ধে নেমে এলো। যে দিকটা দেখবো না সেই দিকটাই কেমন অলক্ষীপনা। ওরে অজয়ী, কি হয়েছে কি? আজকাল বড্ড খিটমিট করো তুমি। কি হয়েছে বলো। কি আবার হবে? বলে সন্ধে পড়ে গেল। ওমা, তুই এখনো গা ধুসনি যে বড়। হ্যাঁ রে, সন্ধে দিতে হবে না, তুলসী তলায় পিদিম দেখাতে হবে না, গোবর ছড়া দিতে হবে না, সব ফেলে তুই গেলি হেসেলে। কেন, সেদিকটা পরে গেলে হতো না? বললাম তো দিদি, শ্রীবাস দাদার বাড়িতে কীর্তনের আজকে আসর বসবে। আমি যাব সেখানে। দাদা আসবে, আমাকে আর নিমাইকে সঙ্গে করে নিয়ে যাবে। ছেলেটা কদিন পরে বাড়ি ফিরল, এসে কৃষ্ণ যাত্রায়। আচ্ছা, ছেলেটাকে কটা দিন কাছে পাই বল দেখিনি। তোদের সকলের উপর আমার খুব রাগ হয়, সকলের উপর। তোরা সবাই মিলে আমার ছেলেটাকে পর করে দিলি। দিদি, একটা কথা তোমাকে অনেকদিন থেকে বলবো বলবো করছি। তোমার শরীরটাও বিশেষ ভালো যাচ্ছে না, তাই উনি আমাকে বলতে মানা করে দিয়েছিলেন। কিন্তু আজ যখন কথাটা উঠলই দিদি। বল না, বল বল। জয়ী, অনেক শোকতাপ পেরিয়ে এসেছি রে, নতুন করে তুই আর কি বলবি? কইলি বল। দেখো দিদি, এই সংসারটা তোমার। এই সংসারে কি সুবিধে, কি অসুবিধে, কি চলবে কি চলবে না, এই সব দেখার দায়িত্ব তোমার। তুমি জীবনে অনেক শোক তাপ সহ্য করেছো বলে আমরা সবাই মিলে ঝাঁপিয়ে পড়ে সব দিক
রক্ষা করার চেষ্টা করেছি, সেসব তো আমাদের সংসারকে বজায় রেখেই করতে হয়েছে দিদি। তুই বড্ড বড় বড় কথা বলছিস জয়ী। সোজা সবটা বল না, কি কি চাস রে তুই? অন্যের সহায়তা নিয়ে সংসার যদি করতেই হয় দিদি, তাহলে সবসময় এত অভিযোগ করো না, সহ্য হয় না। অন্যের সংসার, অন্যের করুণা, হ্যাঁ তাই তো বটে। আমি আমি বুঝতে পারিনি রে জয়ী। তুই সেই ছোট্টবেলা থেকে আমাদের সংসারে খেয়ে হেসে ঘুমিয়ে বড় হয়েছিস। আমার সেই মরে যাওয়া মেয়ের দিদির মতো। আর আজ সেই সংসারটা তোর কাছে অন্যের হয়ে গেছে। আমি বুঝতে পারিনি রে জয়ী, আমি বুঝতে পারিনি। না না দিদি, আমি তা বলতে চাইনি। আমি বলতে চেয়েছি তোমার বয়স হচ্ছে, শরীরটা ভাঙছে, বয়স আমাদেরও হচ্ছে দিদি, তাই সবসময় আর পেরে উঠি না। তুমি এবারে নিমায়ের একটা বিয়ে দাও দিদি, ও নিজের সংসার নিজে গুছিয়ে নিক। এবার সব কিছু ছেড়ে দাও দিদি। ছেড়ে দেবো? দশম গর্ভের সন্তান আমার ছেড়ে দেব? আমার 9টি সন্তানের মধ্যে পর পর 8টি মেয়েকে আমি ফাঁসিয়ে দিয়েছি কলার মাংতাসে। তারপর আমার বিশ্বরূপ আমাকে ছেড়ে চলে গেছে। কেমন আছে, বেঁচে আছে কিনা আমি কিচ্ছু জানি না। শেষ ভরসা আমি যে মানুষটিকে করেছিলাম, তিনিও যাবার সময় আমার স্মৃতির সিঁদুরটুকু কেড়ে নিয়ে গেল। এখন তো একটি মাত্র ভরসা আমার গৌর। সেই গৌরকে আমি অন্যের হাতে তুলে দেব? যদি অন্যের হাতে তুলে দিতেই হয় আমার নিমাইকে, তার এমন বন্দোবস্ত করব যাতে সারা জীবন সে সুখে শান্তিতে কাটাতে পারে শ্বশুর বাড়ির টঙ্কায়। হ্যাঁ রে জয়ী, আমি সারা জীবন জ্বলে সার বুঝেছি। টঙ্কাই হলো সব, টঙ্কাই হলো সব। চলে এসো জয়া, এসব কথা শোনাও পাপ। দিদি তুমি পাগল হয়ে গেছো। হ্যাঁ যা যা যা, চলে যা, তোদের যেখানে খুশি সেখানে চলে যা। আমার কাছে তোদের প্রয়োজনটা ফুরিয়েছে, আর কেন থাকবি আমার কাছে? যা যা, চলে যা, তোরা সবাই চলে যা। শুধু শুধু আমার নিমাই তো রইবে। না রে দিদি, সেও আর রইবে না। দিদি তুমি কেন বুঝতে পারছো না? তোমার নিমাই আজ সে নিমাই নেই। সে আজ নবদ্বীপের সেরা পণ্ডিত, নামজাদা গাইয়ে। তার রূপে গুণে সারা নবদ্বীপ ভালো হয়ে আছে। দিদি তুমি জগন্নাথ মিশ্রের ঘরণী নীলাম্বর চক্রবর্তীর কন্যা হয়েও তোমার পুত্রের বিবাহ দিয়ে বড়লোক হবার কথা ভাবছো? ছি দিদি, ঠিক তোমাকে ভগবান তোমায় গৌরাঙ্গের মতো সন্তান দিয়েছেন, তারপরেও তোমার লোভ গেল না। চলো মামা, এবার রওনা দি। কি গো মাসি, তুমি যাবে না? ওখানে একবার গেলে কিছুতেই আর ফিরে আসতে ইচ্ছে করবে না। চলো চলো, দেরি হয়ে যাচ্ছে। নিমাই,
তোর এই রোজ রোজ আশ্রয় যাওয়াটা বন্ধ কর। রোজ সন্ধে আমার একা একা থাকতে ভালো লাগে না। তোমার একা একা থাকতে কে বলেছে বলো তো? আমাদের সঙ্গে গেলেই তো পারো। ওখানে সারাক্ষণ তার গান হয়, আমরা কত কীর্তন করি, কখনো বিদ্যাপতি, কখনো চণ্ডীদাস, কখনো নিমাইয়ের পদ সেখানে সুর করে গাওয়া হয়। আহা, কৃষ্ণ লীলার যে কি মাহাত্ম্য! কখনো তিনি যশোদানন্দন সেজে আমাদের মন ভোলান, আবার কখনো গোপী পরিবৃত হয়ে সে কানাই বল্লভ লীলা করেন। নিমাইয়ের গান আর আমার খোল। তুমি একটিবার চলো দিদি, একদিন সন্ধ্যায় চলো, দেখবে এত ভালো লাগবে। না না, কিছুতেই না। সেখানে সেখানে নিশ্চয়ই দৈত্যগুরু থাকে। ওই একটি মানুষ, ওই একটি মানুষ আমার সারা জীবনটা ছাড়খাড় করে দিল। মা, অত চমকে কিছু নেই নিমাই। তোকে আমি আগেও বহুবার বলেছি, আর এক মেয়ে জ্বর গায়ে অসুস্থ শরীর নিয়ে আবার বলছি, বাবা ওই অদ্বৈত আচার্যকে তুই ছাড় গৌর, তুই ছাড়। স্বপ্ন দেখায় মানুষটা, হ্যাঁ, বড় বড় কথা বলে মন ভোলায়। আচ্ছা, যে হরিভক্তি সে তোর আমার মনে বসাবার চেষ্টা করছে, সেই ভক্তি ওর নিজের মধ্যে আছে? কুপমণ্ডপ বিশ্বাস করে না, দিকে কূপের চেয়ে উত্তম। তোমার অবস্থা ঠিক তাই হয়েছে মা। কি আর বলি বলো, তুমি যে মা। আজ আর যাবি নিমাই? দিদি যখন এতটাই বারণ করছে, তখন আজ আর না হয়। না, আমি যাব, কারণ যার নাম করতে আমি যাচ্ছি তিনি মার চেয়ে অনেক শ্রেষ্ঠ। মা দেন নশ্বর শরীর, তিনি দেন পরম আত্মা। আমরা তারই অংশ, তিনিই পূর্ণতা। তার আরাধনা থেকে বিচ্যুত আমি হতে পারি না। চলো মামা, মাসি এসো। মা, আসি। দিদি, এবারে তুমি নিমাইয়ের বিয়েটা দাও দিদি। দিদি, দিদি, আমায় ডেকেছেন কর্তা? হ্যাঁ, রাতের খাবার ঠিকঠাক ছিল তো? কি যে বলেন, এ বাড়িতে অন্নগ্রহণ করে আজীবন মানুষ, সেখানে। আচ্ছা, এই অদ্বৈত আচার্য কেন যে আরো দুদিন শান্তিপুরে রয়ে যাওয়ার বায়না ধরলেন, সেটাই ঠিক বুঝলাম না। আমার অত বড় ময়ূরপঙ্খ হলোই বা এতটুকু রাস্তা, কিন্তু সীতা ঠাকুরন তো অনেক আরামে ফিরতে পারতেন। এই মানুষটা কোনোদিনই সংসারের দিকে নজর দিলেন না, কি বলেন? সত্যি কথা বলতে কি, আচার্যদেবকে ঠিক আমার ইয়ে হয় না। হয় না? ইয়ে কেন? তিনি কি আপনার কোনো পাকা ধানে মই দিয়েছেন নাকি? কর্তা, আমার তো ধানই নেই, তার উপর আবার মই। আমার মনে হয় আচার্যদেব আপনার কিছু ক্ষতি করছেন। আমার ক্ষতি বলতে ওই সুধার ব্যাপারটা? না, এতে আর আচার্যদেব কি করতে পারেন? করতে কিছুই পারেন না। এরকম ঘোরালো পেঁচালো কথা, ওই রকম চোখের দৃষ্টি, তার উপরে এমন জ্ঞান, আর ওই জুটেছে এক নিমাই,
ওরা নির্ঘাত কিছু বুঝিয়েছেন সুধা ঠাকুরনকে, যাতে ওর মনে লেগেছে। সম্ভাবনাটা উড়িয়ে দিচ্ছি না ঠিকই, কিন্তু আবার ভাবছি সুধা তো আর অল্প বুদ্ধি বালিকা নয় যে বাড়ি থেকে বেরিয়ে গিয়েই ফিরে আসবে। নবনী বৈষ্ণবের আখড়ায় গিয়ে আমি পরিষ্কার বুঝতে পেরেছি সুধা সম্পূর্ণ মনস্থির করেই বেরিয়েছে। সে স্বামীর ঘরেও ফিরতে চায় না, আর শান্তিপুরেও মানুষের কানাঘুষো নিয়ে বাঁচতে চায় না। আচ্ছা দাদা, ওই জায়গাটি যদি সুবুদ্ধি রায়ের স্ত্রীর এত পছন্দ, তবে তিনি সেখান থেকেও চলে গেলেন কেন? হয়তো সেখানেও কিছু মানুষ তাকে সুবুদ্ধি রায় স্ত্রী বলে চিনে ফেলেছিল। তাছাড়া এই ব্রাহ্মণটিকেও আমার খুব সহজ মানুষ বলে মনে হলো না। কোন ব্রাহ্মণ? যিনি নিজেকে বৃহস্পতি শর্মা বলে পরিচয় দিচ্ছিলেন? আচ্ছা, অদ্বৈত আচার্যকে দেখেই উনি কেমন ব্যগ্র হয়ে উঠলেন সেটা লক্ষ্য করেছেন? যেন কত কালের চেনা। মানুষটা আবার নিমাইকেও দেখতে চায়। নিমাই আমাদের সঙ্গে যায়নি বলে কত কপাল চাপড়ালেন। ওই ব্রাহ্মণী কি সুধা ঠাকুরনকে কিছু বুঝিয়েছে বলছেন? ওরই কথায় কি? ঠিক হতে পারে। ইস, ঠেসে ধরলেই হতো। সেটা অত সহজে হতো না। লোকটার চোখ দুটো দেখেছিলে? সেটা অত সহজে হতো না। ব্রাহ্মণ মানুষ, কিন্তু যোদ্ধা চেহারা। তাছাড়া অদ্বৈত আচার্যকে অন্যত্র ডেকে নিয়ে গিয়ে লোকটা কি বোঝালো, তারপরেই পরিবেশটা বদলে গেল। আচার্য ভেঙে কিছু বললেন না, তাই বোঝা গেল না কিছুই। তাহলে আমার মাথায় একটা সন্দেহ ক্রমশই বড় হয়ে উঠছে মুকুন্দ। সন্দেহ? লোকটাকে ঘিরে চিনতে পারছেন নাকি? না, চিনতে পারছি না, কিন্তু আন্দাজ করছি এই লোকটাই ফেরারি বিপ্লবী প্রভাকর মিশ্র। আনন্দী মা, আনন্দী, আচ্ছা তোমার ঘরের দুয়ারে ওই কদম তলায় এ তুমি কাকে শুইয়ে রেখেছো? এই তো মিশ্র ঠাকুর, তা তুমি গেছিলে কোথায়? আরে রোজ যেমন আমি প্রতিহারীর বাড়িতে ফুল তুলতে যাই, তেমনই গিয়েছিলাম। তো ঘরে ফেরার সময় দেখতে পেলাম ওই কদম তলায় ও শুয়ে রয়েছে। ওকে জিজ্ঞেস করে আমি সব কথা জানতে পারলাম। তুমি ওকে চেনো নাকি মিশ্র ঠাকুর? আরে ও তো সুধা, আরে গৌড়ের অধিকারী সুবুদ্ধি রায়ের বড় তরফ। ওর অমন দশা হলো কি করে ঠাকুর? দৈব, দৈব ছাড়া আর কি বলতে পারি বলো? আমি সুধাকে বুঝিয়ে বললাম, সুধা, আগে তুমি সুস্থ হয়ে ওঠো, আর যা ঘটনা ঘটেছে সেটাকে দিবা স্বপ্ন মনে করে সব কথা ভুলে যাও। আচ্ছা আনন্দিমা, একটা শুদ্ধ বস্ত্র আর একটু দুধ ওকে দিয়ে এসো তো। নবনী, জগদীশকে একবার ডেকে আনো, যাও। ওর তো এখনো ঘুম ভাঙার সময় হয়নি ঠাকুর। সূর্যদেব মাথার উপর না চললে। আচ্ছা, তোমাদের প্রশ্রয়ে আমার অমন শিশুটি তো উচ্ছন্নে যাবে। হ্যাঁ, আচ্ছা আমি কি অন্যায় করেছি বলো তো দেখি? হ্যাঁ নবনী, তুমি একবার জগদীশকে ডেকে আনো। আমি আবার গিয়ে দেখি ও যদি সুস্থ হয়ে ওঠে, ওকে একবার তাওয়ায় নিয়ে আসি। পণ্ডিত, আপনার এই শিষ্যটিকে আমি আগে কোথাও দেখেছি। এই জগদীশ, ও সর্বত্রগামী। গৌরবঙ্গের সব জায়গায় ওর যাতায়াত আর চেনাশোনা। হয়তো তোমার রাজমহলের প্রাসাদে। না গুরুদেব, আমি কোনোদিন সুবুদ্ধি রায়ের প্রাসাদে যাইনি। আরে আমরা দুজনে তো আলাদা হয়ে গিয়েছিলাম। রাস্তায় রাতের জঙ্গলে আমরা দুজন দুদিকে। কি করবা ছেলে দেখো, আমাকে নবদ্বীপে খুঁজে বেড়াতে গিয়ে ওখানে গেড়ে বসলো। কেন না, নিমাই পণ্ডিত বলে একজন কিশোর ব্রাহ্মণের তর্ক সভা শুনবে। ভাবো কি বিপ্লবী! সেই তর্ক সভা আপনি শুনতে পাননি, সেই জন্যই আপনারা তো ক্ষোভ, আমি জানি গুরুদেব। নিমাই পণ্ডিত মানে নবদ্বীপের নিমাই, অদ্বৈত আচার্যের ছাত্র, গৌরবর্ণ সুদর্শন। ঠিক ঠিক।
জ্বলন্ত সূর্যের মতো তার রূপ, কিন্তু কিন্তু আপনি তাকে চিনলেন কি করে? তিনি তো কোনোদিন গৌড়ে এসেছেন বলে শুনিনি। নিমাই, তাকে ছেড়েই তো এলাম। কিন্তু এত বড় মানুষের বউ তুমি, পথে পথে ঘুরে বেড়াবে, সেটাই বা কি করে হয়? তোমার স্বামী জানতে পারলেই বাংলার কোণে কোণে সৈন্য পাঠাবে তোমাকে খোঁজ করার জন্য। বড় মানুষের বউ বলে আবার আমি পথে নামতে চাই। এই নশ্বর জীবনের মোহ আমার ফুরিয়ে গেছে। এক সময় রূপ, যৌবন, স্বাদ, আহ্লাদ আমার সবই ছিল। এখন সবকিছু যেন কোথায় তলিয়ে গেছে। আমি ছিলাম ব্রাহ্মণ বাড়ির মেয়ে, তারপরে হলাম গৌড়ের তরুণ রাজকর্মীর স্ত্রী। বিদ্যা যেমন ছিল, তার সাথে বদবুদ্ধিও ছিল। আর সেই বদবুদ্ধিকে কাজে লাগালাম স্বামীর উন্নতির জন্য। সেই বদবুদ্ধির কালে লাগলো আমার এই দুই হাতে। তোমার মনের মধ্যে যে আগুন জ্বলছে, সেই অনুতাপই তোমাকে রক্ষা করবে সুধা। দেখো, আমি তোমার স্বামী সুবুদ্ধি রায়ের চেয়ে বয়সে অনেক বড়। জীবনে তো আমিও কম দেখলাম না। তুমি পাপ করেছ, তোমার স্বামী সেই পাপের ভাগে নিশ্চয়, কিন্তু তার জন্য জীবন শেষ করে দিলে পরজন্মে কর্মফল ভুগতে হবে। বরং দেখো না, এই বাকি দিনগুলোতে কিছু জমানো যায় কিনা। ঘাসের সবুজ, নদীর নীল, ধান জমির হলুদ আর রাঙামাটির লাল, এদের থেকেও তো কিছু জমানো যায়, যায় না? কিন্তু ঠাকুর, আমি কোথায় যাব? কোথায় যাবে? রাধা গোবিন্দ যখন তোমাকে এখানে এনেছেন, তখন এই আখড়াতেই থেকে যাও। সেটা নিশ্চয়ই নিরাপদ হবে না, কারণ আপনার বোন নিশ্চয়ই এতক্ষণে নিমায়ের সাহায্য নিয়ে শান্তিপুর কোতোয়ালিতে গিয়ে খবর দিয়েছে। আজ রাতেই আপনাকে খুঁজতে যদি কোতোয়ালের প্রহরীরা এখানে এসে যায়, তাহলে খুব একটা আশ্চর্য হব না। আজই দুজন আমার সঙ্গে দেখা করতে শান্তিপুরে আসছেন, আর দুজনেই মানি মানুষ। একজন নবদ্বীপের ভূস্বামী বুদ্ধিমন্ত খান, আর অন্যজন অদ্বৈত জ্যাঠা। জয় বিনোদ, এ কি উভয় সংকট! শেষে কি অতিথিকে সৈন্যের হাতে তুলে দিতে হবে? কিন্তু তাকে করে হয়? অদ্বৈত আচার্য, তিনি তো ভক্ত শ্রেষ্ঠ, তাকেই বা মিথ্যে বলি কি করে? প্রভাকর ঠাকুর, এখন আমি কি করি? বুঝতে পারছি দিদি, এভাবে একা একা বেশি দিন চলবে না। সঞ্চয় ফুরিয়ে আসছে, সামর্থ্যও টান ধরছে, কিন্তু কি করি বলো তো? আমি তো আর তোমার মতো লেখাপড়া জানি না। তাছাড়া বয়সটাও তো এখনো যায়নি যে লোকে নজর দেবে না। পোড়া কপালটাকে কি হাড়ও পোড়াবো তুমি বলো? কিন্তু এইভাবে তো চলে না বিন্দু, ভাবতে তো তোকে হবে। তোর একটা ভবিষ্যৎ নেই? ভবিষ্যৎ? দিদি, যে ভবিষ্যৎকে ছুঁড়ে ফেলে দিয়ে এক নতুন বর্তমানে খোঁজে বেরিয়েছে, তার আবার ভবিষ্যৎ কি বলো? আমার ভূত ভবিষ্যৎ সব তো ওই একজন, ওই যে যিনি হাসিমকে মুরলে নিয়ে দাঁড়িয়ে আছেন। দিদি, আমি কি খাবো, কি পরবো, আমি বাঁচবো না মরবো, সব দায়ভার তো তারই দিদি। একটা মাটির ঠেলায় তোর এত বিশ্বাস বিন্দু? মাটির ঠেলা? সেই মাটির ঢেলা থেকেই তো গাছ, গাছ থেকে জীব, জীব থেকে তুমি আমি, আবার সেই তুমি আমি পুড়ে ছাই, ছাই থেকে কাদা, কাদা থেকে মাটি,
সর্বত্র চিনি সচ্চিদানন্দ সর্বত্র। সেই মাটির ঠেলাই আমার ভালো দিদি। তুমি দেখো, একদিন তাকে বুকে নিয়ে আমি পৌঁছে যাব, ক্রমাগত পশ্চিমে যাব, লোককে শুধিয়ে নেব পথ। দেখো তুমি, ঠিক পৌঁছে যাব আমি। তোর পাগলি, তুই কোথায় যাবি? বৃন্দাবনে দিদি। না, এখন দেখছি তুই সত্যিই পাগল হয়ে গেছিস। তুই একা একা যাবি বৃন্দাবনে? পাগল আর হতে পারলাম কই দিদি? যদি পাগল হতে পারতাম তাহলে তো কবেই বা ঘর ছেড়ে বেরিয়ে যেতাম। কিন্তু কিন্তু এই দুদিন আগেও তো ছেলেটার জন্য মন কেমন করছিল, বুকটা আমার ফেটে যাচ্ছিল। তখন আমি ভাবছিলাম, আমি মরলে মুখে আগুন দেবে কি? কিন্তু কিন্তু তারপরে মনে হলো, দিল্লি থেকে বৃন্দাবন তো খুব কাছে, তাহলে কি আমার কাছে রাখবে, আমার কাছে আবার ফিরিয়ে দেবে? তাই কি তাকে দিল্লি নিয়ে গেল? হয়তো তাই। মনটা আমার শান্ত হয়ে গেল দিদি। কিন্তু তুই সবকিছু ফেলে রেখে এভাবে তো চলে যেতে পারিস না বিন্দু। এখানকার তো একটা ব্যবস্থা করে যেতে হবে। তাছাড়া বৃন্দাবনে গিয়ে একটা জমি, একটা বাড়ি, এসব তো চাই। আর সেরকম হলে না হয় আমি তোর সঙ্গে গিয়ে থাকবো। তুমি? না না বাবা, ওর মধ্যে আমি নেই। অধিকারী স্ত্রীকে বৃন্দাবনে নিয়ে গিয়ে আমি মরি আর কি। তাছাড়া আমি তো কোনো ব্যবস্থা করব না, সব ব্যবস্থা তো তিনিই করবেন। দেখো দিদি, একদিন তার বাঁশির টানে আমি সব ছেড়ে ছুড়ে দিয়ে বেরিয়ে যাব।